বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, প্রাইম সিলেট থেকে আমি শাহেদ তালুকদার রয়েছি এখন বার্মিয়াম শহরের কভেন্ট্রি এলাকায়। 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ওনার পরিবারের সবার রুহের মাগফিরাত কামনা করে আজকের এই শোকসভা সমাবেশে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী মহোদয়রা। আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। আর এই কমেন্ট্রি আওয়ামী লীগের শাখা যখন প্রথম আমরা করি তখন আতাউর রহমান খান ছিল, আমি আসলাম, আমরা করিয়া গেছিলাম। আমাদের মাধ্যমে সর্বপ্রথম কমেন্ট্রি শাখা আমরা করি 75-এর 15ই আগস্টের পর। আজকে পর্যন্ত কমেন্ট্রি আওয়ামী লীগ আছে এবং ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে। সেই হিসাবে আজকের এই সভা শুরুতেই আমি সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 30 লক্ষ শহীদান, 2 লক্ষ মা বোন, জাতীয় নেতৃবৃন্দ, বেগম মুজিব সহ যারা 15ই আগস্টে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা। 1975 সনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। 21শে আগস্ট 2004-এ আইবি রহমান সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা। এই আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধুর 2 কন্যা বেঁচে আছেন বলেই আজকে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটেছে, হাসি ফুটেছিল। এবং যে কারণে 71-এর যুদ্ধ পরাজিত শক্তি মির্জাফরের বংশধররা জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, আবার হত্যা করতে চেয়েছিল 71-এর ঘাতক, 15ই আগস্টের ঘাতক করা বঙ্গবন্ধুর 2 কন্যাকে 5ই আগস্ট 23 সালে। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ করে যাব। 1975 সনের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর তারা মনে করেছিল যে বঙ্গবন্ধুর নাম নিশানা থাকবে না, মুক্তিযুদ্ধের নাম নিশানা থাকবে না। কিন্তু আমরা বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করেছি। আজকে বাংলাদেশ ছিল কোনো এক সময় দুর্ভিক্ষের বাংলাদেশ, ভিক্ষুকের বাংলাদেশ। সেই বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছিল। কিন্তু হায়ানার দল এইটাও সহ্য করতে পারে নাই। আজকে কি হচ্ছে বাংলাদেশে? 5ই আগস্টের পর থেকে গত বছরের বাংলাদেশ আবার সেই তিমিরে চলে গেছে। আবার বাংলাদেশ ভিক্ষুকের দেশে রূপান্তরিত হয়েছে। আবার বাংলাদেশের মানুষ অসহায়, মানুষ ভাতা পাইতেছে না, মুক্তিযোদ্ধাদের ভাতা নাই, সবকিছু বন্ধ করে দিয়েছে এই কুখ্যাত ইউনূস সরকার। তার যে সে বিদেশি এজেন্ট হিসাবে কাজ করতেছে বাংলাদেশ যাতে আর এগিয়ে না যায় সেই ব্যাপারে। তবে আমরা একটি কথাই বলবো, এই কমেন্ট্রিতে এসে আপনারা ঐতিহাসিক শহরের মানুষ, ঐতিহাসিক শহরে আমার নেতৃবৃন্দ এসেছেন, আমরা বলতে চাই এই কমেন্ট্রি মানুষ জাগছে, জাগবে, আর ভয়ের কোনো কারণ নেই। এই যে একজন ভাই বলছেন যে বাংলাদেশে গেলে কি হবে, বাংলাদেশ তো তাদের বাপের সম্পত্তি নাকি? বাংলাদেশ আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশে আমরা আছি, আমরা যাব, আমরা থাকবো এবং জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে স্বপদে রেখে আমরা বাংলাদেশে নিয়ে যাব। তাই আপনারা হতাশা হওয়ার কোনো কারণ নেই। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং বুকে সাহস নিয়ে 71-এ মহান মুক্তিযুদ্ধে যেভাবে সাহসী ভূমিকা রেখেছিল যুক্তরাজ্য প্রবাসী, সেই প্রবাসীরা যাতে আবার ঐক্যবদ্ধভাবে কাজ করে যান যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে। এখানে আজকে আমি সুলতান ভাইয়ের কথা স্মরণ করতে হয়। সুলতান ভাই যদি জীবিত থাকতেন, সুস্থ থাকতেন, তাহলে সুলতান ভাইও কিন্তু কমেন্ট্রি মিটিং এ আসতেন।
আজকে এসেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। আমরা আশা করব কভেন্ট্রি, বার্মিংহাম, মিডল্যান্ড থেকে, এই এরিয়া থেকে বিপুল সংখ্যক লোক আপনারা অংশগ্রহণ করবেন 8 তারিখ। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চলে যাবে। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জনাব আবু সাঈদ আল মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কমিটি আওয়ামী লীগ আয়োজিত আজকের জাতীয় শোক দিবসে আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা বেশ কয়েকজন বক্তৃতা করেছেন। আপনাদের বক্তৃতাগুলো খুব মনোযোগ সহকারে শুনেছেন। বাস্তবতা হচ্ছে 1971 সালের উন্নয়ন, 1971 সালের পরাজয়ের প্রতিশোধ বারবার তারা নেওয়ার চেষ্টা করছে। একবার 1971 সালের 15 আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করে তারা মনে করেছিল যে তারা চূড়ান্ত বিজয় অর্জন করেছে, এই বাংলাদেশ আবার পাকিস্তানে রূপান্তরিত হবে। তারা চিন্তা করেনি হয়তোবা যে বঙ্গবন্ধুর রক্তবীজ জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন। তিনি সেই সময় 1981 সালে মাত্র 34 বছর বয়সে তার বুকের দুটা শিশু, একজনের বয়স 9 বছর 10 বছর, আরেকজনের বয়স 3 বছর 4 বছর, তাদেরকে বোর্ডিং স্কুলে ফেলে রেখে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। একজন মা হিসাবে যদি বিবেচনা করেন, তিনিও তো মানুষ, তিনি একজন মা। এইভাবে দেশের জন্য, মানুষের জন্য নিজের বুকের শিশুকে বোর্ডিং স্কুলে রেখে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন এবং সারা বাংলাদেশের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতেন, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করতেন, দেশকে ভালোবাসতেন, সে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগকে পুনর্জাগরণ করেছিলেন। যার পরিপ্রেক্ষিতে 1996 সালে একবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং 96 থেকে 2001 সাল, এই সময়কালে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করে এবং বাংলাদেশের গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের যাত্রা শুরু করে জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছিলেন যে আওয়ামী লীগই বাংলার মানুষের, গ্রাম বাংলার মানুষের প্রকৃত বন্ধু। যে কারণে 2001 সালে ষড়যন্ত্রের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পরাজিত করার পরেও আবারও আওয়ামী লীগে ফিরে আসবার জায়গা তৈরি হয়ে গেছিল। সেই কারণেই 2004 সালে 21 আগস্টে তাকে হত্যা করবার জন্য ভয়াবহ গ্রেনেড হামলা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর বিছিয়ে তাকে রক্ষা করেছিলেন এবং 4 সালের পরে চড়াই উতরাই পেরিয়ে 2009 সালে 8 সালে নির্বাচনে বিপুল বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার প্রত্যাবর্তন করেছে এবং আওয়ামী লীগের হাত ধরে, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে কেবলমাত্র যে উন্নয়ন হয়েছে এটি শুধু নয়, বাংলাদেশে গরিব মানুষের বেঁচে থাকার একটা জায়গা তৈরি হয়েছিল। বাংলাদেশের গ্রাম বাংলার সাধারণ মানুষ যারা উৎপাদন করে বাংলাদেশকে টিকিয়ে রেখেছে, বাংলাদেশকে এগিয়ে দেন, সেই মানুষগুলো রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় নিজের পায়ে হাঁটুর উপর ভর করে দাঁড়াবার একটি স্বপ্ন নিয়ে এগিয়ে চলছিল এবং বাংলাদেশ শত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছিল। এই যে বাংলাদেশের যে এগিয়ে চলা, এই এগিয়ে চলার পথে আমরা পাকিস্তানকে অনেক অনেক বিষয়ে পিছিয়ে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং আমাদের নেতা শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সমগ্র বিশ্বের, বিশেষ করে মুসলিম বিশ্বের একজন প্রধান নেতা হিসাবে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি একমাত্র
যিনি সারা বিশ্বের মজলুম মুসলমানদের জন্য মাথা উঁচু করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সত্য উচ্চারণ করতে পারতেন এবং করতেন। এ কারণেই সবাই মিলে তার উপর এই চূড়ান্ত আঘাত এনেছে এবং এই আঘাতের মধ্য দিয়ে তারা মনে করেছিল একই সঙ্গে জননেত্রী শেখ হাসিনার উপরে, মুক্তিযুদ্ধের চেতনার উপরে, বঙ্গবন্ধুর উপর আঘাত করে তারা মনে করেছিল আওয়ামী লীগ এবার শেষ হয়ে যাবে, বাংলাদেশ শেষ হয়ে যাবে। কিন্তু আসলে সত্য কখনোই চাপা থাকে না, সূর্য অন্ধকারে কখনোই হারিয়ে যায় না। আবার বাংলাদেশের মানুষ উপলব্ধি করতে পারছেন যে বাংলার মানুষের প্রকৃত বন্ধুকে, বাংলার মানুষের প্রকৃত শুভাকাঙ্ক্ষীকে এবং বাংলাদেশকে, বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ রেখে এই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা কোন রাজনৈতিক শক্তি রয়েছে, এটি মানুষ উপলব্ধি করতে পারছেন এবং মানুষ ঘুরে দাঁড়িয়েছে। হয়তো বিক্ষোভে ফেটে পড়েনি এখনো, সময় আসবে মানুষ বিক্ষোভেও ফেটে পড়বে এবং সেই বিক্ষোভের অগ্নুৎপাতে যে বিস্ফোরিত হবে, সেই বিস্ফোরণে এই ইউনূস বলেন বা স্বাধীনতা বিরোধী যা চক্র আছে তারা পরাজিত হবে, তারা পালাবে এবং তারা দেশ থেকে নিশ্চিহ্ন হবে ইনশাল্লাহ। সময় আসবেই, সময় আসছে। এই সময়টা কঠিন সময়। এই সময়ে আপনারা যারা দেশপ্রেমিক নাগরিক আছেন, দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী আছেন, আপনাদের দায়িত্ব অনেক বেশি, আমাদের দায়িত্ব অনেক বেশি। কারণ আমরা একটি ক্রান্তিকালের সন্তান। যেমন 1971 সালে সেদিন যদি আমাদের পূর্বপুরুষরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে হাতে অস্ত্র ধরে নিজের জীবনকে তুচ্ছ করে দিয়ে, নিজের পরিবারকে তুচ্ছ করে দিয়ে যদি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ না করতেন, জীবন উৎসর্গ না করতেন, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা আজকে আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাশীল একটি জাতি হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। আমাদের 71-এ পূর্বপুরুষরা যেভাবে সে সময় সাহসী ভূমিকা পালন করেছেন, আজকেও আমাদেরকে সবাইকে সেই সাহসী ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে এই সংগ্রামকে এগিয়ে নিতে হবে। আমরা যদি এই সংগ্রামকে এগিয়ে নিতে পারি, অবশ্যই এই সংগ্রামে কোটি কোটি জনতা সামিল হবে এবং চূড়ান্ত বিজয় অর্জিত হবে। এই সংগ্রামের অংশ হিসাবেই আগামী 8 তারিখে র্যালি ফর বাংলাদেশ যে কর্মসূচি যুক্তরাজ্য আওয়ামী লীগ ঘোষণা করেছে, আমি অনুরোধ করব আপনারা নিজেরা তো অংশগ্রহণ করবেনই, আপনারা আপনাদের শুভানুধ্যায়ী বন্ধু, আপনাদের সতীর্থ, আপনাদের সংগ্রামী যোদ্ধা যারা আজকে এখানে উপস্থিত নেই, তাদের সবাইকে নিয়ে 8 তারিখের র্যালি ফর বাংলাদেশের কর্মসূচিতে যোগদান করে এইখান থেকে তীব্র আওয়াজ তুলুন। আপনাদের এই আওয়াজ হয়তো 7 সমুদ্র 13 নদী পার হয়ে বাংলাদেশ পর্যন্ত শব্দ যাবে না, কিন্তু এই আওয়াজের প্রতিধ্বনি বাংলাদেশের 68,000 গ্রামে পৌঁছাবে। এই আওয়াজের প্রতিধ্বনি বাংলাদেশের যে কষ্টে আছে আজকে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী, কোটি কোটি নেতাকর্মী, তাদের মধ্যে আশার সঞ্চার করবে। এবং যে সমস্ত মানুষরা মনে করছে 5ই আগস্টে ষড়যন্ত্র করে তার অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে, তার সামনে চলার পথকে রুদ্ধ করা হয়েছে, সেই সমস্ত সাধারণ নাগরিকের মধ্যে একটা আশার সঞ্চার করবে। এবং এই যে আপনাদের আওয়াজ, এই আওয়াজ যত বেশি শানিত হবে, যত বেশি প্রকম্পিত হবে, তত বেশি বাংলাদেশের মানুষ সাহসী হয়ে উঠবে। সুতরাং 8 তারিখের প্রোগ্রামটিকে সিরিয়াসলি নিয়ে আপনারা এটিকে সফল করবেন, এই বিনীত অনুরোধ রেখে আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। যে বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রিয় নেতা জনাব খালেদ মাহমুদ চৌধুরী। ধন্যবাদ। কমেন্ট্রি আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় শোক দিবস আলোচনা সভায় সভাপতিত্ব করছেন কমেন্ট্রি আওয়ামী লীগ। আজকের অনুষ্ঠানে কিছুক্ষণ পরেই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য আব্দুর রহমান এমপি। কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের 5 বারের সাংগঠনিক সম্পাদক, দুইবারের মাননীয় হুইপ আবু সাইফুল মাহমুদ স্বপন এমপি, বক্তব্য রেখেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম একজন অভিভাবক শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগের, অত্যন্ত পরিশ্রমী গণবান্ধব মানুষ বক্তব্য তিনি উপস্থাপন করেন নাই, কিন্তু আপনাদের সঙ্গে এই 5ই আগস্ট পরবর্তী কভেন্ট্রি আওয়ামী লীগের এই সভায় উপস্থিত হয়েছেন হরমুজ আলী, আমাদের রবিন পাল এবং যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি শামীম সহ আজকের পরিচালনা করছেন রুহুল আমিন ভাই, সাধারণ সম্পাদক, উপস্থিত ভাই এবং একমাত্র বোন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে অনেক কর্মব্যস্ততার মধ্যেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন জাতীয় শোক দিবসের আলোচনায়। আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি 15ই আগস্টে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 21শে আগস্টের আইবি রহমান সহ যে 24 জন মানুষ জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি সহমর্মিতা প্রকাশ করছি যারা এখন হাজার হাজার মানুষ 21শে আগস্টের গ্রেনেড স্প্রিন্টার নিয়ে এখনো বেঁচে আছেন, তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। 5ই আগস্টের পরও যারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে, আওয়ামী লীগের পক্ষে কথা বলতে গিয়ে, শেখ হাসিনার পক্ষে কথা বলতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, সহমর্মিতা প্রকাশ করছি। যারা জেলখানার অভ্যন্তরে নিদারুণ নির্যাতন ভোগ করছেন, বাংলাদেশে এই সমগ্র বাংলাদেশ 56,000 বর্গ মাইলে যারা একটা কারাগারের মধ্যে আছেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা, তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আজকে মূলত এখানে এসেছি জাতীয় শোক দিবসের আলোচনা সভা, এবং যে কথাটি এখানে উচ্চারিত হয়েছে, যুক্তরাজ্য আওয়ামী লীগই এখন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণকর্তার ভূমিকায় আছে। এই যুক্তরাজ্য থেকে যে জয় বাংলা এবং বাংলাদেশের পক্ষে কথাগুলো উচ্চারিত হচ্ছে, যেটা আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেছে, সেটা 68,000 গ্রাম 18 কোটি মানুষের মধ্যে স্পন্দন তৈরি করছে। এবং সেই জায়গা থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগ অবিরাম কাজ করে যাচ্ছে। আমাদের সভাপতি গত কয়েকদিন আগে আমাদের সামনে ছেড়ে চলে গেছেন, সুলতান মাহমুদ শরীফ, বীর মুক্তিযোদ্ধা, যিনি তার পুরো সময় এই যুক্তরাজ্য আওয়ামী লীগের সঙ্গে কাটিয়েছেন। হয়তো তিনি জীবিত থাকলে আজকে এখানে আসতেন, এবং যেই কথাটাই আজকে আমি জানলাম যে 71 সালে বিরাট ভূমিকা রেখেছে কভেন্ট্রি আওয়ামী লীগ বা এখানকার প্রবাসী মানুষেরা, একই ভূমিকায় আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগ অবতীর্ণ হয়েছে। এবং ধারাবাহিকভাবে 5ই আগস্টের পরবর্তী একের পর এক প্রোগ্রাম করে কর্মসূচি দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে সাহস দিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে আগামী 8ই সেপ্টেম্বর যে র্যালি ফর বাংলাদেশ, বাংলাদেশকে রক্ষা করার জন্য যে কর্মসূচি নেওয়া হয়েছে, এটা শুধু আওয়ামী লীগের কর্মসূচি নয়, এটা সমগ্র প্রবাসে যারা মুক্তিযুদ্ধকে লালন করে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা 30 লক্ষ শহীদকে বুকে ধারণ করে, হৃদয়ে ধারণ করে, মা বোনদের আত্মত্যাগ হৃদয়ে ধারণ করে, তাদের এই কর্মসূচি র্যালি ফর বাংলাদেশ, বাংলাদেশকে রক্ষা করার জন্য। এই শুধু নেতৃত্বে আওয়ামী লীগ থাকবে। তাই আমি বলতে চাই যে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যার জায়গায় আছেন, সেদিনকে সেই ট্রাফালগার স্কোয়ারে ব্রিটিশ পার্লামেন্টের সামনে হাজির হয়ে আমরা শুধু বাংলাদেশের 18 কোটি মানুষকে সাহস দিতে চাই, এবং বর্তমান যে দখলদার যে বাহিনী আছে এই ইউনূসের নেতৃত্বে, তাদেরকে আমরা সাবধান করতে চাই। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ জয় বাংলার বাংলাদেশ, এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশে এই রাজাকার আলবদর আল সামদের কোনো জায়গা হবে না।
আজকের এই শোক সভায় শুধু বলতে চাই 5ই আগস্টের ঘটনা কি কারণে সংগঠিত হয়েছে। এখানে অনেক কিছু আপনার আলোচনা করলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কর্মখাত থেকে অনেক দুর্বলতার কথা আপনার আলোচনা করলেন, কিন্তু না, 5ই আগস্ট সংগঠিত হয়েছে যেই কারণে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। 5ই আগস্ট সংগঠিত হয়েছে যেই কারণে 21শে আগস্ট দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা নিয়েছিল। একই কারণে 5ই আগস্ট সংগঠিত হয়েছে, সেটা হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পরে যে 16ই ডিসেম্বরের যে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান হানাদার বাহিনী, সেখানে পাকিস্তান হানাদার বাহিনী শুধু আত্মসমর্পণ করেননি, সে আত্মসমর্পণ রাজাকার, আলবদর, আল শামস, তাদেরও কথা ওই আত্মসমর্পণ দলিল লেখা আছে, অক্সিলারি যে বাহিনী ছিল তাদেরও কথা এখানে উল্লেখ করা আছে। তারা আত্মসমর্পণ করেছে, সেই আত্মসমর্পণের প্রতিশোধ নেওয়ার জন্য তারা বারবার আক্রমণ করতেছে। এই বিএনপি নামক একটি দল বর্তমান সময়ে তারা দাবি করে যে মুক্তিযুদ্ধের একমাত্র রাজনৈতিক দল বিএনপি, অথচ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য তারই দলের একজন সদস্য ফজলুর রহমানকে তারা বহিষ্কার করে, কারণ দর্শা দেয়। এই হচ্ছে তাদের মুক্তিযুদ্ধ, কারণ তারা ওই রাজাকার, আলবদর, আল শামসদেরকে ভয় পায়। যখন পাকিস্তানের সেই পররাষ্ট্রমন্ত্রী যখন এসে বিএনপিকে যখন ধমক দেয় কে ফজলুর রহমান, তখন তাদের পায়ের নিচের মাটি সরে যায়। সেই জন্য তারা এই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য তাকে বহিষ্কার করেছে, তাকে কারণ দর্শা নোটিশ দিয়েছে। এই হচ্ছে বিএনপির মুক্তিযুদ্ধ। কাজেই এই বিএনপি নামক দলটি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারের মাস্টার মাইন্ড, তার সন্তান তারেক রহমান 21শে আগস্টের ঘটনার মাস্টার মাইন্ড। আজকে ইউকুলিসে প্রমাণ হয়েছে, দলিল আজকে উপস্থাপন হয়েছে, আপনাদের কাছে এসেছে, কিভাবে তিনি এই হুজিদের সঙ্গে মিটিং করে শেখ হাসিনাকে হত্যা করার নীল নকশা তৈরি করেছিলেন। আজকে 5ই আগস্টে শেখ হাসিনাকে হত্যা করতে পারে নাই, তাদের টার্গেট ছিল আমাদের বঙ্গবন্ধুর 2 কন্যাকে হত্যা করার, তারা পারে নাই। আজকে আমাদের মাঝে শেখ হাসিনা জীবিত আছে, শেখ রেহানা জীবিত আছে, এটা হচ্ছে আমাদের অবলম্বন। যতই বাধা আসুক আমরা শেখ হাসিনার সঙ্গে আছি, শেখ হাসিনার সঙ্গে থাকবো। শেখ হাসিনাই হচ্ছে মুক্তিযুদ্ধকে রক্ষা করবে, বাংলাদেশকে রক্ষা করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এর প্রমাণ হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ কোন জায়গায় গেছে। আপনারা যারা প্রবাসে আছেন, আপনারা সব থেকে বেশি উপলব্ধি করছেন বাংলাদেশে কোন মর্যাদায় আপনারা ছিলেন, এখন কোন মর্যাদায় আছেন। বাংলাদেশের আজকে যখন আপনাদের সঙ্গে কথা বলছি, শেখ হাসিনার সময় অতি দারিদ্রতা ছিল 5%, এখন সেটা সরকারি হিসাব মতো, আজকের হিসাব মতো সেটা 10-এ চলে গেছে। দারিদ্রতা ছিল 18%, সেটা 30 ছাড়িয়ে গেছে। আজকে বাংলাদেশের অর্থনীতি স্থবির হয়ে গেছে, বাংলাদেশের পাসপোর্টের মান মর্যাদা কমে গেছে, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ এখন নিচের দিকে চলে যাচ্ছে। অথচ ডক্টর ইউনূসকে নিয়ে এসে বলা হয়েছিল যে বাংলাদেশ অনেক উচ্চতায় যাবে, কিছুই হয়নি। বাংলাদেশ আজকে আবার তলানিতে চলেছে, যেটা টার্গেট হচ্ছে রাজাকার, আলবদর, আল শামসদের। তারা কোনোভাবেই পাকিস্তানের উপরে বাংলাদেশকে উঠতে দিতে চায় না। তারা প্রমাণ করতে চায় যে বাংলাদেশ স্বাধীন হয়ে ভুল হয়েছে, তারা প্রমাণ করতে চায়, ব্যর্থ করে দিয়ে এটা প্রমাণ করতে চায়। কাজেই এর বিরুদ্ধে একমাত্র শক্তি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতেই হবে। আমরা যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, আমার বোন বলেছে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবে, দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। আমাদেরও শপথ নিতে হবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই বাংলাদেশকে রাজাকার, আলবদর, আল শামসদের হাত থেকে, দখলদার ইউনূসের হাত থেকে রক্ষা করবই করব। এটাই হোক আমাদের জাতীয় শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আমাদের আজকে সবার প্রধান অতিথি জনাব আব্দুর রহমান, প্রেসিডিয়াম জি, আসলে অনেকক্ষণ যাবৎ আমরা কথা বলছি। আমার মনে হয় যে
আমার আর বেশি বক্তব্য রাখবার কোনো কারণ নাই এবং সময়ও নেই। তো আমি খুব প্রিসাইজলি দু একটি কথা বলতে চাই। সেটি হলো যে আজকে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা, আর একটি হলো আগামী 8ই সেপ্টেম্বর, এই সেপ্টেম্বরে ইউকে আওয়ামী লীগ একটা কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচিতে আপনাদের যোগদান উপলক্ষে একটা প্রস্তুতি সভা। তো আমি বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, স্বাগত জানাতে চাই যে আপনাদের শত ব্যস্ততার মধ্যেও আজকে এইখানে একটা আলোচনা সভার আয়োজন করেছেন। আমি অনেকের বক্তৃতা শুনেছি এবং সেই বক্তৃতার একটা জায়গায় আমাদের অনেকের মধ্যে এই ধারণা আছে যে আমাদের এই দলের, আমাদের এই সরকারের নানা ধরনের দুর্বলতা এক জিনিস, আর ভুল আর এক জিনিস, এবং অপরাধ হলো আর এক জিনিস। সুতরাং আমি আমার ভাইদের বলবো যে আমাদের শত্রুপক্ষ যা বলে সেই শত্রুপক্ষের কথাটা যেন আমাদের মুখ দিয়ে পুনরুচ্চারিত না হয়, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আজকে যারা ক্ষমতা দখল করেছে, যারা ক্ষমতা আছে, তারা কি কখনো বলেছে যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দেশটাকে উন্নয়নের এক বিচিত্র উচ্চতায় নিয়ে গেছে? তারা কি কখনো বলেছে যে শেখ হাসিনা বাংলাদেশটাকে উন্নয়নের মহাসড়কে উপনীত করেছে? তারা কি কখনো বলেছে যে শেখ হাসিনার আমলে মাথাপিছু আয় মানুষের ছিল প্রায় $3000? তারা কি কখনো বলেছে যে শেখ হাসিনার আমলে এই দারিদ্রতা বিমোচনের যে কর্মসূচি ছিল সেটি 3 ভাগে নামিয়ে এনেছিল, অতি দারিদ্র, এবং 16% মতো ছিল দারিদ্র্যের হার? এবং শেখ হাসিনা কর্ণফুলী টানেল করেছে, শেখ হাসিনা পদ্মা সেতু করেছে, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের, নিরন্ন মানুষের মুখে সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করে নানা ধরনের ভাতার ব্যবস্থা করেছে। তারা কি বলেছে? একটি বারের জন্যও বলে নাই। বরং শেখ হাসিনার করা উন্নয়নের এই ভিত্তির উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশটাকে গাজার সঙ্গে তুলনা করছে, যে বাংলাদেশটা গাজা হয়ে গেছে, শেখ হাসিনা গাজা বানিয়েছিল। তারা বরং বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তারা কিন্তু শেখ হাসিনার এই দিগন্ত বিজয়ী যেই উন্নয়ন, বাংলাদেশের এই রথযাত্রা একটা বারের জন্য উচ্চারণ করেনি।
সুতরাং এই 5ই আগস্টটা কেন ঘটলো এটি আপনাদের খুবই সহজ সরল ভাষায় আমি বলতে চাই। খালেদ মাহমুদ চৌধুরী, স্বপন, আমাদের শফিক ভাই এবং অন্যান্য বক্তা যারা আছে, ফারুক, হরমুজ ভাই, আমাদের একজন প্রিয় বোন কাউন্সিলর বোধহয়, সলিসিটার আমাদের রবিন পাল সহ অন্যান্য নেতৃবৃন্দের অনেকটা বলেছে। আমি বলবো 5ই আগস্ট ঘটেছে একটা মাত্র কারণে, সেটি হলো যে বাংলাদেশটা কেন, বাংলাদেশের মানুষ তোমরা গরিব, বাংলাদেশের মানুষের, তোমাদের একটা ছোট্ট দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী হয়ে তুমি মুখের উপর আমরা বিশ্ব সাম্রাজ্যের মোড়ল, আমাদের মুখের উপর থাবা মেরে তোমার নিজের টাকায় তুমি পদ্মা সেতু করবা আর সেইটাকে গর্ব করে বলবা আর আমরা তা সহ্য করব, এটি তো হতে পারে না। সেই শক্তি 5ই আগস্টকে ঘটিয়েছে এবং 71-এর পরাজিত শক্তিদের একটা বড় ধরনের প্রতিশোধ হয়েছে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অতি আদরের মেয়ে মা ফাতেমা, তিনি বলেছিলেন যে আব্বা তোমার কাছে একটা জিনিস জানতে চাই, মক্কা নগরীর মানুষ তোমাকে কেন, তোমার উপর অত্যাচার নির্যাতন, তোমার উপর নানা ধরনের অকথ্য ভাষা ব্যবহার করে তোমাকে অপমান অপদস্থ করে, তোমার কি অন্যায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মাগো আমার একটা মাত্র অন্যায়, সেটি হলো আমি কেন মহান রব্বুল আলামিনের এই কালেমার দাওয়াত আমি কেন মানুষকে দেই, আমি কেন মুসলমান হওয়ার আহ্বান জানাই, আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করবার জন্য আহ্বান জানাই, এটাই হলো আমার অপরাধ। তো আজকে শেখ হাসিনার অপরাধ কি, আওয়ামী লীগের অপরাধ কি ছিল? এই যে আমরা যে সমস্ত কিছু মূল্যায়ন করি এটি না, অপরাধ একটাই। প্রথমত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন বাংলাদেশ স্বাধীন করেছিল এবং এই বাংলাদেশের স্বাধীনতার অহংকার নিয়ে কেন এই বাংলাদেশ আজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, অহংকার করে উন্নয়নের কথা বলবে, এটাই হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অপরাধ। সুতরাং সেই জন্যই তারা 5ই আগস্ট ঘটিয়েছে। এবং আমি আপনাদের বলি, যতদিন বাংলাদেশ থাকবে, আবারও যদি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে, আবারও যদি এই আওয়ামী লীগ তার সেই মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে সামনের দিকে এগোতে থাকে এবং এই বাংলাদেশের যতকাল থাকবে ততকালই ওই 15ই আগস্টের শক্তি অপশক্তি, এই 5ই আগস্টের অপশক্তি আবারও আঘাত হানবার জন্য ওতপাতে বসে থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিনই, এবং ওই শক্তি যতদিন থাকবে ততদিনই আমাদের উপরে উল্টা সবল মারবার চেষ্টা অব্যাহত রাখবে। সুতরাং আমাদের অনেক ভুল ভ্রান্তি ছিল এবং সেই ভুল ভ্রান্তি অবশ্যই আমাদের আত্মোপলব্ধিতে নিয়ে সেই ভুলগুলো সংশোধন করবে এবং ওই শক্তিকে যাতে চিরতরে নির্মূল করা যায় সেই জন্যই আমাদেরকে ঐক্যবদ্ধভাবেই শপথ নিতে হবে, ঐক্যবদ্ধভাবেই আমাদের সেই অঙ্গীকার ব্যক্ত করতে হবে।
এবং মনে রাখতে হবে যে বাংলাদেশ যথার্থ অর্থে দুটি ভাগে স্পষ্টত ভাগ হয়েছে। একটি ভাগ হলো মুক্তিযুদ্ধ, আমার ৭১, আমার জয় বাংলা, আমার স্বাধীন মানচিত্র, আমার পতাকা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার এই জাতীয় সঙ্গীত যতকাল থাকবে ততকালই এই চেতনার বিরুদ্ধ শক্তি, ৭১-এর পরাজিত শক্তিরা ততবারই হানা দেবার জন্যে তারা তাদের কাজটা করে যাবে। সুতরাং রাজনৈতিকভাবে আমাদের ভ্রান্তি, আমাদের ভুল যেটাই থাকুক, সেটাকে মূল্যায়ন করে, সেটাকে আমাদের অনুভূতির মধ্য দিয়ে আমাদের এই শক্তিকে, এই অপশক্তিকে সমূলে উৎপাটন করতে হবে, নির্মূল করতে হবে। এবং এই জন্যই মনে করি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটা আমাদের মনে রাখা দরকার। কারণ এই ইউনুস করে আজকে এই যে ফজলুর রহমান, তাকে বিএনপি বহিষ্কার করলো, এক ধরনের বহিষ্কার, অথচ সে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে। এই ফজলুর রহমানই বলেছে যে ইউনুস সাহেবের শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম, আমি সবচেয়ে বেশি হাতে বড় তালি দিয়েছি, আমি সবচেয়ে উৎসাহী ছিলাম এবং মনে হয়েছে ইউনুস সাহেব আল্লাহর সেই কি বলে যে ৭ আসমান থেকে তিনি একজন ফেরেশতা পাঠিয়েছেন এবং তিনি এক বড় ধরনের ওহী নিয়ে আমাদের মাঝে এসেছেন। আজকে কিন্তু বাংলাদেশের মানুষের সেই মোহ ভেঙে গেছে। ইউনুস কি এবং সে কত প্রকারের এবং কত বড় ধরনের একটা ভণ্ড, সেটি বাংলাদেশের মানুষ হারে হারে আজকে উপলব্ধি করছে। সুতরাং আজকে এই যে আমার ভাই স্বপন বলল যে কি বলে কথাটা এরকম যে আকাশে মেঘ জমেছে, ঝড় উঠতে হয়তো একটু সময় নেবে। তো শেখ হাসিনা কি ছিলেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য কি করেছে, এইটা আজ হারে হারে মানুষ উপলব্ধি করছে। হয়তো এই উপলব্ধির প্রকাশটা ওইভাবে হচ্ছে না, হয়তো শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ মুখর প্রকাশ্য হচ্ছে না, কিন্তু ভেতরে সেই চেতনা বাংলাদেশের মানুষ লালন করছে। সুতরাং আমি বলবো যে আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার জীবনের ৭৫ পরবর্তী যেই সংগ্রাম লড়াই করে বাংলাদেশের মানুষকে যেই জায়গায় নিয়ে গিয়েছিল, আজকে সেই জায়গা থেকে আবার এই লড়াই শুরু করতে হবে। আপনারা এখানে বলেছেন অনেকে যে কি বলে, যেখানে অনেকে আসে নাই, কারণ হলো যে এখানে যদি আসে তাহলে তো এই খবরটা বাংলাদেশে চলে যাবে এবং বাংলাদেশে গেলে তাদের পরিবার পরিজনের উপরে আক্রমণ হবে। এই যে একটা ভীতি এবং এই যে একটা শঙ্কা তাদের মধ্যেই আছে, যাদের মন, যাদের ভালোবাসা, যাদের এখানে আসবার আগ্রহ ভেতরে আছে, মনে আছে, অথচ প্রকাশ্য হতে পারছে না। সুতরাং আজকে বাংলাদেশের মানুষ যারা ওখানে বাস করে তাদেরও সেই একই কথা, একই অবস্থা, যে এই ঝড় উঠতে একটু সময় নেবে, কিন্তু আকাশে মেঘ জমেছে। এই সময় এই জায়গায় এই যুক্তরাজ্য আওয়ামী লীগের যেই ধরনের ভূমিকা, যেই ধরনের কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে বাংলাদেশ আমরা এই কি বলে যে এই শক্তির পরাজয় এখান থেকে বসে ঘটাতে পারবো না। কিন্তু
এই শক্তির পরাজয়ের পথটা সুগম হবে, এই শক্তির পরাজয়ের পদধ্বনি উচ্চারিত হবে। দেখেন, খেলার মাঠে গ্যালারিতে যে এই সমস্ত ভক্তবিন্দু থাকে, দর্শক থাকে, তারা খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য গ্যালারি থেকে চিৎকার করে, উল্লাস করে, এবং তাতে খেলোয়াড়রা উৎসাহিত হয়। গোল কিন্তু খেলোয়াড়দেরই করতে হয়, খেলায় জিততে কিন্তু খেলোয়াড়দেরই জিততে হয়। কিন্তু এই যে দর্শক গ্যালারিতে বসে যে উৎসাহ দেওয়া, যে হাততালি দেওয়া এবং এই নিজ দলের পক্ষে চিৎকার করা, সেটা কিন্তু প্লেয়ারদেরকে সাহসী করে তোলে, তাদেরকে উৎসাহিত করে তোলে, ভালো খেলবার জন্যে তাদের মনোবলকে বাড়িয়ে দেয়। তো সুতরাং আজকের এই যুক্তরাজ্য আওয়ামী লীগ 5ই আগস্টের পর থেকে বিশেষত যেই ধরনের কর্মসূচি হাতে নিয়েছে, তাতে এই কথাটি স্পষ্টই বলা যায় যে সারা দুনিয়ায় এবং বাংলাদেশ তো বটেই, যখন সব দরজা বন্ধ হয়ে গেছে, তখন এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই প্রতিবাদের দরজা খুলে দিয়েছে, যুক্তরাজ্য আওয়ামী লীগ। সুতরাং এই যুক্তরাজ্য আওয়ামী লীগ সেই ধারণার জায়গা থেকেই আগামী 8ই সেপ্টেম্বর একটা কর্মসূচি নিয়েছে যে বাংলাদেশ সেভ শেখ হাসিনা এবং র্যালি ফর ডেমোক্রেসি, র্যালি ফর বাংলাদেশ। সুতরাং যদিও এই নামের ব্যাপারে আমি আপনার সাথে কথা বলবো, নামটাকে ঠিক মতো ঠিক করতে হবে। এনিওয়ে, তো এই 8ই সেপ্টেম্বরের এই গ্যাদারিংটা যাতে একটা বড় গ্যাদারিং হয়, এই 8ই সেপ্টেম্বরে যাতে সারা পৃথিবীর মানুষকে দৃষ্টি আকর্ষণ করতে এক কাজ করে এবং সারা বাংলাদেশের মানুষের চোখ যাতে ওই 8ই সেপ্টেম্বরের প্রোগ্রামটার উপরে আসে, সেই জন্যই এই প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যে কাজকর্ম তো অবশ্যই করেন, আপনারা অত্যন্ত ব্যস্ত থাকেন, আপনাদের পরিবার পরিজন সংসার সবই আছে, তারপরও বলবো যে এই ব্যস্ততার মধ্যেও ওই একটা দিনকে বেছে নিতে হবে এবং ওই দিনটার জন্যে একটু সময় বের করতে হবে। সেই জায়গায় যত বেশি আমাদের সতীর্থ, আমাদের সহকর্মীদের ওখানে হাজির করানো যায়, সেই ব্যাপারে কভেন্ট্রি আওয়ামী লীগ তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই আহ্বানটুকু নিয়েই কিন্তু মূলত আজকে আপনাদের এখানে আসা। সুতরাং আপনাদের এখানে এসে আপনাদের কথা শুনেছি, আপনাদের কি বলে যে বক্তব্য শুনেছি, এবং আশা করি 8ই সেপ্টেম্বরে আপনাদের এখান থেকে বড় ধরনের একটা সমাবেশ, একটা গ্যাদারিং সেখানে থাকবে। এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে শুধু আমি বলবো যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জীবন নাশের যেই সর্বশেষ এবং চূড়ান্ত পরিকল্পনা ছিল 5ই আগস্টে তাকে হত্যা করার জন্য, শেখ রেহানাকে হত্যা করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন, তার জীবনকে পুনর্দান করেছেন। নিশ্চয়ই তার হাত ধরেই ইনশাল্লাহ এই বাংলাদেশের যেই জঞ্জাল, বাংলাদেশের যেই ঝঞ্ঝাট, বাংলাদেশের যে 71-এর ওই পরাজিত শকুন, তার যেই ছবল, সেই ছবলকে এবার ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বেই সমূলে উৎপাটন করব, সমূলে নির্মূল করব এবং ইনশাল্লাহ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলের। খোদা হাফেজ। ধন্যবাদ।
ধন্যবাদ দিতে চাই কমেন্ট্রি আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনলাম আমাদের মাননীয় প্রধান অতিথি রহমান ভাই, খালেদ মাহমুদ চৌধুরী, স্বপন ভাই, শফিকুর রহমান চৌধুরীর পক্ষ থেকে। আমরা স্যালুট করতে চাই আলী আসগর ভাই, একটা ফ্যামিলির বিয়ে, ওনার ওয়াইফ বাচ্চাদের পাঠিয়ে উনি এখানে এসেছেন ওনার কমিটমেন্ট থেকে। আপনারা যারা বলেন ভীতি করলে আওয়ামী লীগ করা যাবে না, ভয় হলে আওয়ামী লীগ করা যাবে না। আলী আসগরের মতো সবাইকে এই কমিটি আওয়ামী লীগের এখানে ইতিহাস 71 এইখান থেকে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে, আমরা বিশ্বাস করি। এই জন্যই এই কথাটা বলতে চাই এখন সকলের বক্তব্যের পরে, এটা আমার বক্তব্য না, যে আমরা আজকে এসেছি মূলত 8ই সেপ্টেম্বর মহাসমাবেশ, 15ই আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, জানিয়ে বলতে চাই 8ই সেপ্টেম্বরের জন্য আমাদের জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মাননীয় মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাননীয় মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাননীয় মন্ত্রী, বাংলাদেশের সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় মন্ত্রী, সবাই এসেছেন এই কথাটা বলার জন্য। দেওয়াল আফগানের মতো সবাই ওই সোমবারে আমরা ফ্যামিলি নিয়ে ভাই, ভাবি, বাচ্চা, বোন, মা, যাদের সম্ভব সবাইকে নিয়ে আমরা 8ই সেপ্টেম্বর 71-এর মতো আমরা আরেকবার আমরা মহাসমাবেশ করতে চাই। রূপ ভাই, নর্থাম্পটন সভাপতি, সাধারণ সম্পাদক বাবুল আছেন, মখলিস ভাই আছেন, আপনারা এক গাড়ি 2 গাড়ি হলে হবে না। আপনাদের ওইখান থেকে নর্থাম্পটনে প্রচুর আওয়ামী লীগের লোক, আমরা রাত্রে 12টার সময় মিটিং করেছি আপনাদের নেতৃত্বে। রূপ ভাই রাত্রে 12টায় একটা মিটিং করেছি আমি, ওখানে 100 লোক ছিল। সবাইকে নিয়ে আসতে হবে। এই প্রোগ্রাম আমরা 2 মাস আগের শিডিউল করা প্রোগ্রাম, 2 মাস আগে আমরা সবাইকে জানিয়ে দিয়েছি, যাতে যার যার পক্ষ থেকে কাজের অফ, অফিসের অফ বা বিভিন্ন ব্যস্ততা যাতে না থাকে, এইটাকে আমরা সর্বস্ব দিয়ে আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই। এখানে বাচ্চা আপনারা যারা আছেন, কমিটি আওয়ামী লীগের যারা আছেন, এখানে কমিটি যুবলীগের প্রেসিডেন্ট হুসেন কই, হুসেন আপনার যুবলীগের একটি কোচ আমরা চাই কমিটি থেকে। আপনি সাধ্য মতো, এটা আমাদের চ্যালেঞ্জ, দয়া করে এই কথাগুলো বলার জন্য আমরা এখানে মূলত এসেছি। আমরা নর্থাম্পটন থেকে এর জন্য মখলিস ভাই প্লিজ আপনি সব মিছিলে স্লোগান দেন, মাননীয় প্রধানমন্ত্রীর মিছিলে আপনি প্রথম জয় বাংলা বলেন, এখানেও আপনি বলবেন হাজার হাজার মানুষের উপস্থিতিতে। বাড়ি নেতৃবৃন্দ আপনারা এসেছেন, আকমল ভাই মিডল্যান্ড আওয়ামী লীগের নেতা, আকমল ভাই আমাদের সর্বস্ব দিয়ে, কাদের ভাই আপনি বাড়ি আওয়ামী লীগের সিনিয়র সভাপতি, কে আসলো কে না আসলো ব্যাপার নয়, আন্দোলন সংগ্রাম কারো জন্য থেমে থাকে না, আন্দোলন সংগ্রাম এগিয়ে যাবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধের সময়, আমাদের বঙ্গবন্ধুর যুদ্ধের সময়, আপনারা সবাই শুকুর প্লিজ আপনারা বার্মিংহাম থেকে আর কেউ আসুক বা না আসুক, আপনাদের 2 জনের নেতৃত্বে আমরা একটা কোচ আশা করি, তাজুল, এই কাজটুকু আমরা চাই প্লিজ প্লিজ, এই চ্যালেঞ্জটুকু আমরা নিতে চাই। আপনারা যারা আছেন প্লিজ এখানে অনেক, আপনারা কাজে না গিয়ে, আপনারা রেস্টুরেন্টে না গিয়ে, আপনারা এখানে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, আপনাদেরকে অনেক রিপন কাজে না গিয়ে এখানে সবাই প্লিজ প্লিজ, আমি নামা বলতে চাচ্ছি না, আমাদের আমিনুলও এসেছেন, আমাদের আপনার শান্তিগঞ্জ দক্ষিণ সমাজে অনেক লোকজন এখানে লন্ডনে, বার্মিংহামে কমিউনিটিতে আছে, বাচ্চা কথা বলছে, রিপন আরো যারা রয়েছেন প্লিজ, এই ছাত্রলীগের নেতা বক্তব্য সুন্দর দিয়েছ, কিন্তু আমি চাই তোমার যুক্তরাজ্যে লন্ডনের কমিউনিটিতে যারা আছে সবার সাথে একটু নেটওয়ার্কিং করতে হবে। আমরা 8ই সেপ্টেম্বর আমাদের টার্গেট হলো প্রায় 10,000 লোক, আমরা হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমরা বলতে চাই যে আমরা ইউনুসকে চাই না, ইউনুস 1 2 3 4 ইউনুস তুই মাস্ট গো, 1 2 3 4 ইউনুস মাস্ট গো, এই স্লোগানটা আমরা পার্লামেন্টের সামনে জানাতে চাই প্লিজ। আমরা 8ই সেপ্টেম্বর, ওবা তোমার নাম আব্দুল আহাদ, প্লিজ 8ই সেপ্টেম্বর আমরা চ্যালেঞ্জ প্লিজ, সরি আমি সময়টি নিলাম, আমার মাফ করবা। আমরা মূলত 8ই সেপ্টেম্বরের আমরা ম্যানচেস্টারে গিয়েছি, আমরা আরো অন্যান্য জায়গায়, আমরা আমাদের লন্ডনে বিভিন্ন জায়গায় আমরা সমাবেশ, রাগবি কলিম ভাই, আমি রাগবির কথা হয়েছে না, সরি
কিন্তু রাখবিটা কি আপনারা যতজন পারেন প্লিজ প্লিজ, হ্যাঁ ও দবির যদি মনে হয় আমরা কেউ ফোন করতাম, আমি ফোন করব না, আমার নাম্বার দিবা, যে কোনো কেউ প্লিজ, আমরা ওইটা চ্যালেঞ্জ যাবি না। থ্যাংক ইউ। আমি প্রথমেই হয়েছি, আপনি তো আজকে বক্তৃতা হিস্ট্রি করছেন, থ্যাংক ইউ, সেলিউট করি, আপনার অত্যন্ত সুন্দর বক্তব্য দিচ্ছেন। কিন্তু সলিসিটার কাউন্সিলর, আপনার একদিন কাউন্সিলর অফিসে না গেলে, কাউন্সিলের মিটিং এ না গেলে কিচ্ছু আসতে যাবে না। আমি যদি এখন কালকে হসপিটালে চলে যাই, আমি তো 8 সেপ্টেম্বর থাকতে পারবো না, আমি তো পরশু দিন আপনার মিটিং এ আসতে পারবো না। কিন্তু আমরা এটাকে একটু চ্যালেঞ্জ নিয়ে প্লিজ, যার যার মিটিং অফিস ব্যস্ততা আছে, দয়া করে প্লিজ, সরি, থ্যাংক ইউ ভেরি মাচ। তিনটা শেষ, আপনি তিনটা আইবা, আমরা সাইডটা আছে, তিনটা আইবা, 1 ঘন্টা মিটিং। আপনি তো আমাদের আমরা এই টাইমটা চলো, আপনি আপনার আলাদা একটা অ্যারেঞ্জমেন্টে যাইবা, আপনি গেছেন জীবনে বহুত আলাদা অ্যারেঞ্জমেন্টে গেছেন আপনার, সিলেট জেলা, এই দেশে বেশিরভাগ মানুষই আমাদের সিলেট জেলার অধিবাসী। আমাদের শফিক ভাই তৃণমূল থেকে, ছাত্রলীগ থেকে আরম্ভ করে যুবলীগ, এদেশে এসে আওয়ামী লীগ, উনার নেতৃত্বে আমরা দেশে বিদেশে আওয়ামী লীগ করেছি। আর উনি বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। আমি অনেক কিছু বলার, কিন্তু বলার সভাপতি যখন হয় তখন অনেক কিছু বলা যায় না, সময় এসে গেছে। এখন আপনার সবাই এখানে সামান্য খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা সবাই খেয়ে যাবেন। এখানে আমার শামীম ভাই এসেছেন, আমার আকমল ভাই, আমার বশির মিয়া কাদের ভাই, মহসিস ভাই সহ যারা আছেন, সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, সুলতান মোহাম্মদ শরীফ সাহেব এখন নাই, আমি কমিটি আওয়ামী লীগের পক্ষ থেকে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আর সুলতান মোহাম্মদ শরীফ সাহেব এবং জনাব সাজিদুর রহমান ফারুক সাহেবের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগ সব সময় বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছেন। আমি মনে করি উনার মতো সাধারণ সম্পাদক যুক্তরাজ্যে পূর্বেও ছিল না, ভবিষ্যতেও আসবে না। এখানে আমি হুসেনকে বলতে চাই, হুসেন যুবলীগের সভাপতি, আবার বক্তব্য কিছু অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ কি বলবো কিনা। আমি একটি কথাই পরিষ্কার বলতে চাই, আমি একটি কথাই পরিষ্কার বলতে চাই, বাংলাদেশে সুদঘুর ইনুসের কোনো জায়গা নাই। আমি আরেকটা কথা বলতে চাই, দেখেন, আমরা হতাশা হলে চলবে না, হতাশা জাতিকে ধ্বংস করে দেয়। আমরা হতাশাগ্রস্ত না হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও একতাবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের আবারও প্রধানমন্ত্রী হিসাবে ইনশাআল্লাহ আমি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান সাহেবের সাথে সম্পূর্ণ একমত। বাট একটা কথা বলতে চাই, উনি বলেছেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, আমি বলতে চাই আওয়ামী লীগ ক্ষমতায় যদি আসবে না, আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় আসবে, আবারও জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা সবাই এখানে কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে দীর্ঘ সময় লাইভে সংযুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য